আজকে আমি তোমাদের সাথে এমন একটা ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো একদম সহজ। সমস্ত কিছু তৈরি থাকলে মাত্র 8 ঘন্টার মধ্যেই তোমরা এই মিলটা বানিয়ে নিতে পারবে। অফিসের লাঞ্চের জন্য এটা একটা আদর্শ মিল হতে পারে। তো চলো বানানো যাক। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে আগে থেকে নুন মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো আমি 10 থেকে 15 সেকেন্ডই ভেজেছি যাতে চিউই না হয়ে যায়। এবার ওই একই পাত্রে আমি তেল আর সামান্য ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হওয়া অবধি ভেজে নেব। আর একবার ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি রেডিমেড ইউজ করছি, তোমরা এখানে ফ্রেশটাও দিতে পারো, রেডিমেডটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এর মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করেছি, যেমন ক্যাপসিকাম, গাজর, আলু আর লঙ্কা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি নুন দিয়ে সামান্য একটু জল দিয়েছি, কারণ আমার কড়াইয়ের তলায় লেগে যাচ্ছিল মশলাগুলো, সেই জন্য। সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তার মধ্যেই আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিয়েছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়েও একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। এখানে আমি ব্রোকেন বাসমতি রাইস ব্যবহার করেছি, কারণ আমার ঘরে এটাই ছিল। তোমরা তোমাদের পছন্দ মতো নর্মাল বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিতে পারো। এদিকে আমি ফ্যাটানো টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে সেটাও এই রাইসের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মাঝখানে আমি পরিমাণ মতো নুনটাও কিন্তু ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে আমি একটা ফোট আসার জন্য গ্যাসটাকে পুরো ফুল ফ্লেমে করে দিয়েছি। যখন একবার ফোট এসে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, আর কোনো কিছু করার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই চালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই অসাধারণ টেস্টি চিংড়ি পোলাওটা তৈরি হয়ে যাবে। এটা খেতে এতটাই ভালো হয়, একবার আমার কথা বিশ্বাস করে বানিয়ে দেখতে পারো। দেখলেই খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি পোলাও।